তিতা মিটা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। মনে হয় কথাটি স্মার্টফোন কোম্পানি আমাদের মতো সাধারণ জনগণকে মিন করে কথাটা বলে, কারণ আমরা সাধারণ জনগণরাই হচ্ছে সেরকম পাগল, কারণ আমাদের তিতা মিঠা ফুচার কোনো স্বাদ নাই। জাস্ট নতুন একটা স্মার্টফোন লঞ্চ হলো, তার ডিজাইন ডিসপ্লে মোটামুটি দেখে কিনে ফেললাম। এর ভালো বন্ধ আর বিচার করলাম না আমরা, কারণ ভিভো Y28 4G স্মার্টফোনটির বেলায় কিন্তু সেম কথা। এক কথায় আপনি যদি স্মার্টফোনটা পারচেস করেন, অন্য কথায় আপনি নিজেই বলবেন ওয়েস্ট অফ মানি। কথাগুলো কেনই বললাম, ভিভো Y28 4G স্মার্টফোনটি রিভিউ দেখার পরেই আপনি বুঝতে পারবেন। চলুন না ভিডিওটি শুরু করা যায়। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ওটিপি অনলাইন টেক প্রো বাংলা চ্যানেল যদি এখনো নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার দেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনার মূল্যবান মন্তব্যটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও শেষে। প্রথমে যদি আমি স্মার্টফোনের ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইন নিয়ে বললে এখানে মোটামুটি আপগ্রেডেড ডিজাইনই বলতে পারেন। একটা স্মার্টফোনটির ব্যাক এবং ফ্রেমে কিন্তু আপনার পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে, তবে স্মার্টফোনটির ব্যাকটা খুবই স্টাইলিশ টাইপেরও বলতে পারেন। এটা হাতে নিলে আপনার অনেকটাই শাইনি গ্লোসি এবং একটা প্রিমিয়াম ফিল দিয়ে থাকবে। ওভারঅল ভিভো কিন্তু এই স্মার্টফোনের ডিজাইনের বেলায় সেটা ঠিক রেখেছে, তবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কারণ একটা স্মার্টফোনের ডিজাইনই বলে দিবে না যে স্মার্টফোনটি অনেক ভালো। স্মার্টফোনটি ব্যাকে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, এবং এর ক্যামেরা মডিউলটা কিন্তু একটু আপনার গ্লসিও রাখা হয়েছে, যেটা দেখতেও সুন্দর লাগে। স্মার্টফোনটিতে কিন্তু প্রাইমারি ক্যামেরা হিসেবে তারা ব্যবহার করা হয়েছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন একটি ওয়াইড সেন্সর, আর সেকেন্ডারিতে আসলে আপনি 2 মেগাপিক্সেলের একটি সরকারি লেন্স পেয়ে যাবেন, যেটা কোনো কাজেরই না। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p তে 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন। আসলে বিষয়টা সম্পূর্ণ হাস্যকর ছিল। আর সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু তারা ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটি 5 হোল সেলফি ক্যামেরা। তবে হ্যাঁ, এটা মানলাম যে তারা নচ থেকে সরে 5 হোল আপগ্রেড করেছে, তার মানে এই জায়গাতে যাতা দিয়ে দিবে। প্রথমত আমি যদি স্মার্টফোনের ব্যাক ক্যামেরা আপনার কোয়ালিটি নিয়ে প্রথমত কথা বলি, ব্যাক ক্যামেরা দ্বারা আপনি মোটামুটি ভালো ফোকাসিং করতে পারবেন, বাট আপনি দিনের আলোতে মিন্স ওভারঅল আপনি লাইট কন্ডিশনে কিন্তু মোটামুটি টুকটাক লেভেলে ভালো ভালো ছবিগুলো তুলতে পারবেন। আর ছবিতে আপনি কালার ডিটেলস বলুন, ডাইনামিক রেঞ্জ বলুন, সব কিন্তু মোটামুটি ঠিক রয়েছে, বাট আপনার অন্ধকার এরিয়াতে মিন্স হালকা ডার্ক এরিয়াতে কিন্তু ছবিগুলো আপনি তেমন বেটার রেজাল্ট পাবেন না। আর সেলফি নিয়ে বললে কিন্তু এখানে অনেক বড়ই ঘাটতি রয়েছে। মূলত প্রাইস রেঞ্জের মধ্যে এরকম সেলফি ক্যামেরা কিন্তু বর্তমানে আশা করা যায় না। ইভেন এর ব্যাক ক্যামেরাতেও কিন্তু আপনার একটা আল্ট্রাওয়াইড দেওয়া উচিত ছিল অন দিস প্রাইস রেঞ্জ, এবং এর ব্যাক ক্যামেরাতেও আপনাকে 4K এর অপশনটাও দেওয়া উচিত ছিল। তবে স্মার্টফোনটি 4K এর অপশন না পাওয়ার মেন কারণ হচ্ছে স্মার্টফোনের চিপসেটটি সম্পর্কে বলার আগে স্মার্টফোনের প্রাইসিংটা আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। স্মার্টফোনটি বাজারে দুইটি র্যাম ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাবেন, যার বেস ভেরিয়েন্ট হচ্ছে আপনার 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, যেটা প্রাইস বাংলাদেশি বাজারে রাখা হয়েছে 20,999 টাকা, এবং যেটা আপার ভেরিয়েন্ট রয়েছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ, যেটা প্রাইস বাংলাদেশের বাজারে রাখা হয়েছে অফিসিয়ালি আপনার 25,999 টাকা। আমি ওভারঅল বলবো যে স্মার্টফোনের স্পেসিফিকেশন হিসেবে কিন্তু এই প্রাইসটা কিন্তু ওভার হাই রাখা হয়েছে, কারণ আপনি অবশ্যই লক্ষ্য করলে দেখতেই পারবেন যে এই প্রাইসের মধ্যে কিন্তু বাজারে অন্যান্য স্মার্টফোন রয়েছে যেগুলো আরো আপনার বেটার আপনার ক্যামেরা কোয়ালিটি দিয়ে থাকে, সেক্ষেত্রে এটা খুব বেশি পিছনে। আর এটার কিন্তু সেলফি ক্যামেরাতেও কিন্তু একটা আপডেট আনা উচিত ছিল, এখানে মিনিমাম 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল তাদের। আর ভিডিওতে আপনার 4K অপশনটা বর্তমানে সোনায় সোহাগা বলতে পারেন। 7.99mm টিকনেসের সাথে আসা স্মার্টফোনের ওজন করা হয়েছে আপনার 199 গ্রাম, তাই ওয়েট ডিস্ট্রিবিউশনের দিক দিয়ে মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন। স্মার্টফোনটি ফ্রন্ট ডাশটা আপনি 6.68 ইঞ্চির একটি 19Hz সাপোর্টেড একটি IPS LCD প্যানেল পাবেন। এই প্রাইস রেঞ্জে এসে কিন্তু আপনি IPS LCD প্যানেল পাচ্ছেন, ব্যাপারটা আসলে আরো বেশি হাস্যকর। আচ্ছা ধরেন যে আমি কিছুক্ষণের জন্য IPS LCD প্যানেলটা মেনেও নিলাম, কারণ 10টার মধ্যে 4টা মোবাইলে কিন্তু IPS LCD প্যানেল থাকে অন দিস বাজেট রেঞ্জ। তবে স্মার্টফোনটির রেজুলেশনটা কি করলো, কেন 720x1660 পিক্সেল কেন দিল? এই প্রাইস রেঞ্জে আমরা তো মিনিমাম ফুল HD প্লাস এর একটি ডিসপ্লে প্যানেল আশা করে থাকি, কেন শুধু একটা HD প্লাস এর ডিসপ্লে দিয়ে দিল তারা? তার সাথে এখানে কিন্তু আপনি আবার 1000 নিটসেরও পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। ওভারঅল ডিসপ্লে নিয়ে বললে কিছুই বলবো না আমি, আপনারা এই কমেন্টে জানান। Android 14 এর সাথে আসা স্মার্টফোনটির ব্যাকএন্ডে কিন্তু রান করছে আপনার Fantas OS 14, আর এতে কিন্তু তারা চিপসেট হিসেবে ব্যবহার করেছে। তবে এত এক্সাইটিং এর কোনো বিষয় নাই, কারণ তারা চিপসেট হিসেবে ব্যবহার করেছে কিন্তু আমরা Helio G85, যেটা 12nm ট্রানজেকশনের উপর তৈরি করা একটা অক্টা-কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে আপনার 2.0 GHz। মানে আমি এদিক দিয়ে কি বলবো, আমি পাশে হারিয়ে ফেলেছি, কারণ প্রথমত এই চিপসেটটি খুবই পুরান একটা চিপসেট, তবে অন্য কথা একটা ব্যালেন্স চিপসেটও বলতে পারেন। তবে এটা অন দিস প্রাইস রেঞ্জে না। এই প্রাইস রেঞ্জে আমরা অন্তত পক্ষে আমরা Helio G99 তো আশা করি। PUBG মোটামুটি HD তে হাই গ্রাফিক্স রেখে খেলতে পারবেন, তবে তখন আমরা টুকটাক ল্যাগ আর ফ্রেম ড্রপস দেখা দিবে। আর দীর্ঘক্ষণ গেমিং করলে স্মার্টফোনটা কিন্তু হালকা হিট হবে, তখন কিন্তু আরো বেশি ল্যাগ এবং ফ্রেম ড্রপস দেখা দিবে, সেটা কিন্তু আপনার স্বাভাবিক, বিশেষ করে এই চিপসেটের ক্ষেত্রে। ব্যাটারি সেকশন নিয়ে বলার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছে, ওটিপি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনো যারা নতুন রয়েছেন বা নতুন ভিজিট করেছেন আজকে প্রথম, তাহলে তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলটি মেম্বার, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক
অনেকের আশা করা যায়। এবং আমরা মূল্যবান মন্তব্যটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। ব্যাটারি সেকশন নিয়ে বললে এখানে কিন্তু আপনি 6000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি পেয়ে যাবেন, যার ফলে 1.5 থেকে 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবে। আর এসওটি পেয়ে যাবেন আপনার 6 ঘন্টার মতন। এবং এটিকে চার্জ করার জন্য আমরা বক্সে প্রোভাইড করেছি কিন্তু 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে সেদিক দিয়ে আপনার একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। আর এটি বাজারে আপনি দুটি কালারে অ্যাভেলেবেল পাবেন, এজেড গ্রিন, গ্রেমিং অরেঞ্জ। তবে ওভারঅল আমি যদি স্মার্টফোনটি নিয়ে কথা বলি তাহলে আমি বলবো যে স্মার্টফোনটি যদি 10 থেকে 15,000 টাকা রেঞ্জের মধ্যে লঞ্চ হলে এটা কিন্তু একটা বেস্ট মোটামুটি বলতাম, মোটামুটি ভালো একটা ডিল ছিল। বাট এই স্মার্টফোনের প্রাইস অলমোস্ট 20,000 টাকার উপরে বলতে পারেন। আপনি যদি এত টাকা দিয়ে স্মার্টফোনটি পারচেস করেন তাহলে এটা ওয়েস্ট অফ মানি ছাড়া আর কিছু না, মিস একটা পাগলামি বলতে পারেন। তবে এই প্রাইস রেঞ্জে যদি আপনি একটা বেটার অপশন খুঁজতে চান তাহলে আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করবো যে Redmi Note 13 5G মিন্স ইন্ডিয়ান ভেরিয়েন্টটা। তবে বাকিটা আপনাদের ইচ্ছা, আমার ইচ্ছে তো আর আপনারা চলবেন না। খুব বন্ধুরা, ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।